তোমরা জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা মুমিন হও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে কি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি। যারা ঈমান নিয়ে আসে আর সৎ আমল করে, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে এসেছে আর পাশাপাশি সৎ কর্ম করেছে, তাদের জন্য মেহমানদারি রয়েছে জান্নাতুল ফিরদাউসি। আল্লাহ তাআলা এরপর বলছেন, খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউস তারা কতদিন থাকবে? বলা হচ্ছে চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। যেহেতু প্রথমে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, অর্থাৎ আমরা সকলেই জানি জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি বিশেষ উপহার বান্দার জন্য, যেখানে শুধু আরাম আর আয়েশ, যেখানে শান্তি অশান্তি বলতে কিছুই নেই। শুধু তাই নয়, কিলা সালামান সালামা, সেখানে বলা হবে শান্তি আর শান্তি। তো জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা এই মহা পুরস্কার ঘোষণা করার পরে বললেন, এই মহা পুরস্কার যারা পাবে তারা সেখানে চিরকাল থাকবে। চিরকালের কথা কেন আসলো? কারণ আমরা জানি আমাদের নিকট যখন মূল্যবান সম্পদ আমাদের হস্তগত হয়, আমাদের নিকট যখন মূল্যবান সম্পদ আসে, তখন আমাদের এটা নিয়ে টেনশন করতে হয় যেটা কতদিন থাকবে, চুরি হয়ে যায় কিনা, অন্য কোনো দুর্বৃত্ত আমার থেকে তা ছিনিয়ে নিয়ে যায় কিনা, অথবা বড় একটা নিয়ামত পেয়েছি তা ফুরিয়ে যায় কিনা, শেষ হয়ে যায় কিনা, আমি তা থেকে আবার বঞ্চিত হয়ে যায় কিনা, এইরূপ একটা আমাদের দুশ্চিন্তা কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, খালিদিনা ফিহা, চিরকাল তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। আমরা জানি আমরা যতই বড় নিয়ামত পাই না কেন, কিছুদিন সে নিয়ামত ভোগ করার পর আমাদের ভিতরে একটা অস্থিরতা ভাব চলে আসে। যেমন বনী ইসরাইল সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে খবর জানিয়েছেন, তারা বলছিল যে লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, হে মূসা, আমরা ঠিক আছে ভালো খাবার, কিন্তু একই ভালো খাবার বারবার খেতে খেতে আমরা আর সহ্য করতে পারতেছি না। লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, এক ধরনের এক আইটেমের খাবার, তাতে আমরা আর সবর করতে পারছি না, সহ্য করতে পারছি না। তাহলে কি আমরা অন্য আইটেমের খাবার খেতে চাই, আমরা এই রূপ ফসল করতে চাই। নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের নিকট নিয়ামত আসছে, আর তারা সেই নিয়ামতের অকৃতজ্ঞতা এভাবে প্রকাশ করছে যে মূসা আর পারছি না এই খাবার, আমরা এখন ওইভাবে চাই। এটা এক প্রকার নিয়ামত অকৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, অবশ্যই আমি তোমাদেরকে এই নিয়ামতটা বাড়িয়ে দেব। দেখো, নিয়ামত প্রাপ্তির জন্য, নিয়ামতটা জারি থাকার জন্য, তা স্থায়ী হওয়ার জন্য এবং তা বৃদ্ধি হওয়ার জন্য যেটা করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আর শুকরিয়াটা হয় অন্তরের মাধ্যমে। অন্তর এটা অনুভব করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিজ দয়ায় আমাদেরকে মহান নিয়ামত দান করেছেন, এইরূপ অনুভূতি ভিতরে সবসময় থাকতে হয়। মুখে এটা উচ্চারণ করতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আর কাজে তা বাস্তবায়ন করতে হয়। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ তাআলার ইবাদত করো আর শুকরিয়া গুজারদের অন্তর্ভুক্ত হও। সূরাতুল জুমারের এই আয়াতে বোঝাচ্ছে যে যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর ইবাদত করে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সূরাতুল কুরাইশ, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদেরকে ক্ষুধা অবস্থায় খাবার দিয়েছেন আর ভয়ের অবস্থায় তাদেরকে নিরাপত্তা দান করেছেন। তাদের ক্ষুধা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদেরকে খাবার দিয়েছেন,
অর্থাৎ ক্ষুধা দূর করেছেন খাবার দেওয়ার মাধ্যমে। আর তাদের ভীতির সময় আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন যে তারা পেয়েছে নিরাপত্তা। তাহলে খাবার পাওয়া, নিরাপত্তা পাওয়া, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের বিপরীতে কি করতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা নিয়ামত পাওয়ার পাশাপাশি নিয়ামত পাওয়ার বিপরীতে নিয়ামত পাওয়ার কারণে আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা হবে শাকিরিন জাকিরিন। তারা শাকিরিন হবে, তারা শুকরিয়া আদায়কারী হবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, আর আল্লাহ তাআলার ইবাদত করো এবং যারা কৃতজ্ঞ হয় তাদের অন্তর্ভুক্ত হও। তাদের কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া যাবে তখনই যখন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। এজন্য বলেছিলাম যে তিনটি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। একটা হলো কি? অন্তরে অনুভব করা, এটা অন্তরে এটা খেয়াল রাখা, অন্তরে এটা চিন্তা করা যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করেছেন, আমার পাশের ব্যক্তি কত সমস্যায় জর্জরিত, নিয়ামতহীন অবস্থায় রয়েছে, বা আমি তার চেয়ে বেশি নিয়ামত পেয়েছি। এই নিয়ামত ভিতরে চিন্তা করা, নিয়ামতের কৃতজ্ঞতা করা, নিয়ামত অনুভব করার মাধ্যমে অন্তরে, আর মুখে স্বীকার করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তুমি তোমার রবের নিয়ামতের আলোচনা করো যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে তাহলে অন্তরে অনুভব, মুখে স্বীকার করা এবং প্রশংসা করা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ আফদালুদ দুআ, সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এজন্যই কোরআন মাজিদের প্রথম আমরা মুসহাফ খুললে যে প্রথম সূরা পাই, সূরাতুল ফাতিহা, আয়াত শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছুর মূল আল্লাহ তাআলা আমাদের নিকট কি চান? আল্লাহ তাআলার প্রশংসা যেন আমরা করি। ভূতর উপস্থিতি, তাহলে অন্তরে অনুভব করা, মুখে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদা করা, আর কাজে বাস্তবায়ন করা, অর্থাৎ আল্লাহ দেয়া বিধান অনুযায়ী চলা, সকল প্রকার ফরজকে মেনে নেওয়া, সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি আমরা তাই করতে পারি, আমরা হতে পারবো শুকরিয়াকারীদের অন্তর্ভুক্ত। আর শুকরিয়াকারীদের অন্তর্ভুক্ত হলে কি হবে? আল্লাহ তাআলা জানিয়েছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। উপস্থিতি, তা এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের নিকট মহামূল্যবান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান রয়েছে, আলহামদুলিল্লাহ। কেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ? মুহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে আর যারা পাশাপাশি সৎকর্ম করেছে তারাই জান্নাতুল ফিরদাউসের মেহমান। যারা ঈমান নিয়ে এসেছে আর আমল করেছে সৎ আমল, তারাই জান্নাতুল ফিরদাউসের মেহমান। তাদের জন্য আপ্যায়ন রয়েছে কোথায়? জান্নাতুল ফিরদাউসে। এখন আমরা জানবো, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে। ঈমান নিয়ে আসা কি? ঈমান কি জিনিস এটা আমাদের জানা দরকার। ভূতের উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের প্রশংসা করেছেন, ঈমানদারদের ফজিলত বর্ণনা করেছেন কোরআন মাজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও তা ফজিলত বর্ণনা করেছেন এবং ঈমানের গুরুত্ব আমাদেরকে বুঝিয়ে গেছেন। তাহলে ঈমান যেটা, সেটা সম্পর্কে আমাদের জানা দরকার। ঈমান সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ঈমানের সংজ্ঞায়িত করেছেন এইভাবে যে আল ঈমানু ওয়াত তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারি ওয়াল আরকান। আল ঈমান ওয়াত তাসদীকু বিল জানান, ঈমান হলো অন্তরে সত্যায়ন করা, আর ওয়াল ইকরারু বিল লিসান, মুখে বা জবানে এর স্বীকার দেওয়া, ওয়াল আমালু বিল জাওয়ারি ওয়াল আরকান, আর বাস্তবে আমল আখলাকের মাধ্যমে এর জানান দেওয়া, আমল আখলাকের মাধ্যমে এই ভিতরের বিশ্বাসকে বাস্তবায়ন করা। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো
আল্লাহ তাআলার জন্য বিনয় হবে, আল্লাহ তাআলার জন্য আমার কপাল সেজদায় যাবে, আল্লাহর জন্য আমি রুকু করব, আল্লাহর জন্য আমি দান করব, আল্লাহর জন্য আমি ভালো কথা বলবো, আল্লাহর জন্য আমি মানুষকে ভালো পরামর্শ দেব। এই যে আমার টোটাল জীবনে আমার কর্মগুলো, আমার কাজগুলো জানান দিবে যে আমি আন্তরিকভাবে এই বিষয়ের প্রতি সত্যবাদী এবং আন্তরিকভাবে আমি সত্যায়নকারী। যে কি কি বিষয়ের প্রতি? তাহলে ঈমান জানতে পারলাম যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন। কি বিষয়ের প্রতি? 6টি বিষয়ের প্রতি। দেখুন, জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মানুষের বেশ ধরে এসে প্রশ্ন করলেন। লম্বা হাদিস জিব্রিল, একে বলা হচ্ছে উম্মুস সুন্নাহ। উম্মুস সুন্নাহের জন্য বলা হয় এই বড় হাদিসটিতে ইসলামের মৌলিক সকল নীতিমালা চলে এসেছে। কারণ হাদিসের প্রথমাংশে ইসলামের পরিচয় দেওয়া হয়েছে, দ্বিতীয়াংশে ঈমানের পরিচয়, তৃতীয়াংশে ইহসানের পরিচয়, চতুর্থ অংশে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। তাহলে ইসলাম, ঈমান এবং ইহসান, এই তিনটা জিনিসের কি কি রুকন রয়েছে, কি কি বিষয়ের উপর কেন্দ্র করে ইসলাম, ঈমান এবং ইহসান প্রতিষ্ঠিত, তা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে গেলেন। ফেরেশতারা দেখে দেখে শিখলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বললেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। তাহলে ইসলাম, ঈমান এবং ইহসান সামষ্টিকভাবে একসাথে বলা হয় দ্বীন। বহুতের উপস্থিতি। এর দ্বিতীয় অংশে যে ঈমান, সেখানে জিবরাইল আলাইহিস সালাম মূলত সাহাবায়ে কেরামকে শেখানোর জন্য প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ আলাইহিস সালাম, আপনি আমাকে জানিয়ে দিন যে ঈমান কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি। 6টা বিষয়। ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, তার সকল ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আর তাকদীর তথা ভাগ্য এ বিষয়ের প্রতি বিশ্বাস রাখা। শুধু বিশ্বাস হলে হবে না, অগাধ বিশ্বাস লাগবে। কেন বললাম অগাধ বিশ্বাস? আমরা কোরআন মাজিদের, কোরআনুল কারীমের 2য় সূরা সূরাতুল বাকারা শুরুতে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহের সুযোগই নেই, কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ বলছেন, যেহেতু সন্দেহ নেই, পবিত্র কিতাব, অতএব কি করবে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের যারা, তাদেরকে হেদায়েত দিবে। আমরা জানি হেদায়েত 2 ধরনের। একটা হলো পথটা, স্পষ্ট পথ দেখিয়ে দেওয়া, যে ভাই আপনি এই পথে চলেন, এই পথে চললে শেষ সীমানায় গিয়ে আপনি অমুক বাজারটা পাবেন। পথের ইশারা করে দেওয়া, পথ দেখিয়ে দেওয়া, পথ বলে দেওয়া, এটাকে বলা হয় হিদায়াতুর রাসূল বা হিদায়াতুল ইরশাদ, পথ দেখিয়ে দেওয়া। আরেকটা হিদায়াত হচ্ছে আল ইসালু ইলাল মাতলুব, একবার চূড়ান্ত গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। প্রথমটা হলো যে হেদায়েতের পথ বলে দেওয়া, যে ভাই আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, ঈমান নিয়ে আসেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। এই যে বলে দিচ্ছেন, ব্যক্তিকে পথ দেখাচ্ছেন, হেদায়েতের পথ দেখাচ্ছেন, এটা একটা দেখানো। আরেকটা হলো একেবারে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদেরকে পথ দেখাবে কোরআন মাজিদ। আর হেদায়েত 2 ধরনের। প্রথম ধরনটা হলো যারা নবী রাসূলগণ করে গেছেন, মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়ে গেছেন। নবী রাসূলগণ মানুষকে বুঝিয়ে সুজিয়ে মাউইযা হাসানার মাধ্যমে মানুষকে জান্নাতের পথ বর্ণনা করে গেছেন এবং জান্নাত থেকে সতর্ক করে গেছেন।
আরেকটা হলো আল্লাহ তাআলার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য দুটারই ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, নিশ্চয়ই আপনি হেদায়েত দিতে পারবেন না তাকে যাকে আপনি ভালোবাসেন। আপনি চান এ ব্যক্তি মুসলিম হোক, কিন্তু আপনি চাইলেই হবে না, তবে আপনি কি করতে পারবেন? ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি হেদায়েত দিতে পারবেন সরল সঠিক পথের দিকে। অর্থাৎ আপনি দিশা দেখাতে পারবেন, কিন্তু আপনি তাকে এই পথের উপর মজবুত রাখা, অটল রাখা, অনড় রাখা, অবিচল রাখা, তা আপনি করতে পারবেন না। এখন আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মাজিদ হচ্ছে মুত্তাকিনদের জন্য কি হেদায়েতের পথ প্রদর্শক। মুত্তার উপস্থিতি মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান নিয়ে এসেছে গায়েবের প্রতি। আল্লাহ তাআলাকে আমরা দেখিনি, আল্লাহ তাআলা আমরা দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখিনি, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, তিনি সকল বিষয়ে মহা ক্ষমতাবান, এটা আমরা বিশ্বাস করি। তিনি আমার সৃষ্টিকর্তা, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, এটা বিশ্বাস করি। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের প্রতি। জান্নাত আমরা দেখিনি, জাহান্নাম আমরা দেখিনি, ফেরেশতাদেরকে আমরা দেখিনি, তার পরকাল আমরা দেখিনি। এই যে দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ব্যয় করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। তাহলে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, ব্যয় করে, তাদের সম্পদ থেকে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা বিশ্বাস স্থাপন করে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ যারা এসেছিলেন তাদের নিকট যে সকল কিতাবাদি এবং সহিফা প্রেরণ করা হয়েছিল সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে আমাদের বলার উদ্দেশ্য এই আয়াতের এই অংশটা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা খুবই মজবুত বিশ্বাস স্থাপন করে, দৃঢ় বিশ্বাস রাখে। দৃঢ় বিশ্বাস কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনদের পরিচয় কি? মুত্তাকিনরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে, কোরআন মাজিদের প্রতি বিশ্বাস স্থাপন করে, আর অন্যান্য নবীদের উপর যে সকল আসমানি কিতাব নাজিল করা হয়েছিল সেগুলোও বিশ্বাস রাখে, আর আখিরাতের প্রতি চূড়ান্ত বিশ্বাস, অগাধ বিশ্বাস রাখে। এখানে ঈমান হলো অগাধ বিশ্বাসের জিনিস। আর ঈমানের অপর নাম আকীদা। আপনারা জানেন ঈমানের বিপরীত শব্দ হচ্ছে আল কুফর। আল ঈমান দিদ্দু আল কুফর। ঈমানের বিপরীত শব্দ হচ্ছে, বিপরীত বিষয় হচ্ছে আল কুফর। ঈমান হলো বিশ্বাস স্থাপন করা, আর আল কুফর হলো অস্বীকার করা। আপনারা জানেন বিশ্বাসের বিপরীত কি? অস্বীকার। বিশ্বাসের বিপরীত কি? অস্বীকার করা। ঈমানের বিপরীত যেমন কুফর, তেমনি ভাবে কখনো কখনো ঈমানের বিপরীত শিরিক হয়, কখনো কখনো ঈমানের বিপরীত নিফাক হয়। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তারা ঈমান নিয়ে আসার পর তাদের এই ঈমানের সাথে সংমিশ্রণ ঘটায়নি কিসের? জুলুমের। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। ওয়া উলাইকা হুম মুহতাদুন, তারা হচ্ছে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। যারা ঈমান নিয়ে এসেছে আর ঈমান নিয়ে আসার পরে এই ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ ঘটায়নি, এখানে জুলুম করতে শিরিক। হাদিসে ব্যাখ্যা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি শুনুনি যা বলেছেন আল আব্দুস সালেহ অর্থাৎ লুকমান আলাইহিস সালাম কি বলেছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এখানে শিরককে বলা হয়েছে মহা জুলুম।
তো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুল, যারা ঈমান নিয়ে এসেছে কিন্তু এই ঈমানকে শিরকের সাথে মিশায়নি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। তারা কোথায় নিরাপত্তা? পরকালে তারা একেবারে নিরাপদ থাকবে, কোনো টেনশন নেই তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 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 তোমরা ঈমানদার হও, ফালা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ফালা তাহিনু ওয়া লা তাহজানু, তোমরা টেনশনগ্রস্ত হবে না, চিন্তাগ্রস্ত হবে না, হতাশাগ্রস্ত হবে না। ওয়া আনতুম আ'লাউন, তোমরাই হবে বিজিত, তোমরাই হবে বিজয়ী। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা মুমিন হও। তাহলে যারা মুমিন, প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, আর তারাই বিজয়ী হবে সর্বশেষ। মহতার উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানকে শিরকের সাথে মিশায়নি তাদের জন্য রয়েছে নিরাপত্তা, পরকালে তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আর দুনিয়াতে তাদের কি ফলাফল? ওয়া হুম মুহতাদুন, দুনিয়াতে তারা হেদায়েতের উপর রয়েছে, তারা দুনিয়াতে হেদায়েতের উপর রয়েছে। মহতার উপস্থিতি, তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানকে শিরকের সাথে মিশায়নি, তারাই নিরাপত্তার উপর রয়েছে, নিরাপদ রয়েছে, এবং তারা হেদায়েতের উপর রয়েছে। এখানে ঈমানের বিপরীত হিসেবে কাকে বর্ণনা করা হয়েছে? শিরককে। ঈমানের বিপরীত হিসেবে শিরককে এখানে উল্লেখ করা হয়েছে। আবার ঈমানের বিপরীত হিসেবে নিফাককে উল্লেখ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতে বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا قَالُوا آمَنَّا, যখন তাদেরকে বলা হলো, মুনাফিকদেরকে বলা হলো আমিনু, ক্বালু আমান্না, যে বলা হলো মুনাফিকদেরকে তোমরা ঈমান নিয়ে আসো, ক্বালু আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ তাআলা পরে বললেন না, সেটা ঈমানদার নয়। হতার উপস্থিত, এখানে নিফাকের বিপরীত হিসেবে ঈমানকে উল্লেখ করা হয়েছে। সূরাতুল আনআমের ৮২ নং আয়াতে ঈমানের বিপরীত শিরককে উল্লেখ করা হয়েছে, আর এখানে নিফাকের বিপরীত হিসেবে ঈমানকে উল্লেখ করা হয়েছে। আবার ঈমানকে কুফরের বিপরীত হিসেবে আমরা জানি উল্লেখ করা হয়। মহতার উপস্থিতি, তাহলে ঈমান কুফরের বিপরীত, ঈমান শিরকের বিপরীত, ঈমান নিফাকের বিপরীত। কেন আমরা এই বিষয়ে আলোচনা করতেছি? কারণ হলো, প্রকৃত যিনি মুমিন হবেন, ওনার ভিতরে শিরকের কোনো লেশ থাকবে না, ওনার ভিতরে কুফরের কোনো চিহ্ন থাকবে না, ওনার ভিতরে কোনো নিফাকের কোনো আসর থাকবে না। প্রকৃত মুমিন, আল মুমিন আল কামিল, পরিপূর্ণ যিনি মুমিন হবেন, পূর্ণাঙ্গ মুমিন যিনি হবেন, তার ভিতরে কোনো শিরক, কুফর, নিফাকের কোনো লেশ থাকবে না, কোনো আসর থাকবে না, কোনো প্রভাব থাকবে না। একমাত্র আল্লাহর জন্য ঈমান নিয়ে আসবেন। মহতার উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে ঈমানের বিষয়গুলো হওয়া দরকার অত্যন্ত মজবুত বিশ্বাসের সাথে, অগাধ বিশ্বাস, যেটি আমরা বলেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান ছিল মজবুত, এজন্য উনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের সেই আলোচনায়। বলতেছিলাম যে ঈমানের রুকন হচ্ছে 6টি, হাদিস দ্বারা আমরা জানতে পারলাম। হাদিসে জিবরাইল বর্ণনা করা হয়েছে, ধারাবাহিকভাবে 6টি রুকন বর্ণনা করা হয়েছে। যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানী কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাসগুলো হতে হয় মজবুত ভাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি মজবুত বিশ্বাস স্থাপন করে। ফলাফল কি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পরের পৃষ্ঠায়, শুরুতে, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হেদায়েতের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা হচ্ছে সফলকামী, তারাই কৃতকার্য। এজন্য আল্লাহ তাআলা এই মুমিনরা যে কৃতকার্য, এটা আল্লাহ তাআলা স্পেশাল একটা সূরার প্রথম আয়াতে আবার স্পেশাল ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বললেন قد أفلح المؤمنون, অবশ্য সফল কাম হয়েছে, কৃতকার্য হয়েছে কারা? যারা মুমিন, তারা সফল কাম হয়েছে। মুহতারাম উপস্থিতি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলে ধারাবাহিকভাবে 6টি ঈমানের রোকনকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 177 নং আয়াতে সেখানে 5টি বর্ণনা করেছেন, আর সূরাতুল কমারের 49 নং আয়াতে আরেকটি বর্ণনা করেছেন। সূরা বাকারার 177 নং আয়াতে সেখানে 5টি ঈমানের 5টি রোকনকে উল্লেখ করা হয়েছে, আর 6 নাম্বার যে রুকন সেটাকে উল্লেখ করা হয়েছে সূরাতুল কমারের 49 নং আয়াতে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন আল আয়াত বিতামামিহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য বলা, ওয়ালাকিন্নাল বিররা, বরং পুণ্যময় কাজ হলো, নেকির কাজ হলো যে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারপরে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল কিতাব, কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন, নবীগণের প্রতি। পুণ্যময় কাজ হলো এটা যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলগণের প্রতি এবং আসমানি কিতাবের প্রতি। এখানে 5টা বর্ণনা করা হলো। 6 নম্বর সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছি তার পরিমাণ মতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসকে পরিমাণ করে করে সৃষ্টি করেছেন। অর্থাৎ সে কতদিন বাঁচবে, কি খাবে, কখন মারা যাবে, তার কি কি হবে, টোটাল জীবন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সকলের তাকদীর লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। মহতরম উপস্থিতি, তাহলে কোরআন মাজিদে আমরা সূরাতুল বাকারা এবং সূরাতুল কমার এই দুটি সূরা থেকে দুটি আয়াতের সমন্বয়ে আমরা 6টি রুকন পাচ্ছি ঈমানের, আর হাদিসে জিবরিল একসাথে পাচ্ছি 6টি রুকন। আমরা এই সংক্ষিপ্ত ভাবে এই 6টি বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত করব। তো এখানে দেখুন, ঈমানের সংজ্ঞায় আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেছিলেন যে ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে বাস্তবায়ন। ঈমানের 6টি রুকনের মধ্যে প্রথম রুকন নিয়ে আমরা আলোচনা করি। প্রথম রুকন সম্পর্কে বলা হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানে কি? এটা 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল ঈমানু বিউজুদিল্লাহ, আল ঈমানু বিরুবুবিয়্যাতি, আল ঈমানু বিউলুহিয়্যাতি, আল ঈমানু বিআসমাই ওয়া সিফাতি। প্রথম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই কথা অন্তরে কি করা? বিশ্বাস করা, অগাধ বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা সূরা নাযিল করেছেন। কোন সূরা? সূরাতুল ইখলাস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় ফুটিয়ে তুলেছেন মানুষের সামনে। কাফির মুশরিকরা জানতে চায় যে আল্লাহ তাআলার পরিচয় কি। আল্লাহ তাআলা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, অর্থাৎ তার পিতামাতা নেই এবং তার ছেলে সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। তাহলে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার অস্তিত্বকে অন্তরে অগাধ বিশ্বাস করা, এটাকে বলে আল ঈমানু বিউজুদিল্লাহ। আমরা প্রথমে বিশ্বাস করব যে মহান রব্বুল আলামিন আছেন। আল্লাহ রব্বুল আলামিন আছেন, আমাকে দেখছেন। আল্লাহ তাআলা আমার পালনকর্তা, আমার জীবন সৃষ্টি করেছেন, আমাকে আবার মৃত্যু দিবেন, আবার আমাকে পুনরুত্থিত করবেন। আর যেহেতু উনি সকল নিয়ামত আমাকে দিয়েছেন, সকল নিয়ামত দ্বারা আমাকে ভরপুর করেছেন, অতএব ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। এই বিশ্বাস, তিনি আছেন, তিনি সবকিছু করছেন, এই বিশ্বাসকে বলা আল ঈমানু বিউজুদিল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল ঈমানু বিরুবুবিয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র সৈকত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন, মহাবিশ্বকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আপনাকে আমাকে মৃত্যু দিবেন এই বিশ্বাস, এবং আমাকে আপনাকে রিজিক দেন, এবং তিনি মহা ক্ষমতাবান, এই কথা বিশ্বাস করা, এটা হচ্ছে আল ঈমানু বিরুবিয়্যাতি। অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে সকল কিছুর মহা ক্ষমতাবান এটা বিশ্বাস করা, এবং তিনি সব কিছু পালন করেন, লালন করেন, এই বিশ্বাসটাকে বলা হয় আল ঈমানু বিরুবিয়্যাতি, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফাতিহাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি মহাবিশ্বের পালনকর্তা। আল্লাহ তাআলা বলেছেন মহাবিশ্বের পালনকর্তা। এই আয়াতের মাধ্যমে আমরা স্বীকারোক্তি করছি, আমরা স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাবিশ্বের মহান পালনকর্তা। আল ঈমানু বিরুবিয়্যাতি পেলাম এই আয়াতে, কোথায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম উপস্থিতি, তৃতীয় যে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার প্রতি, সেটা হচ্ছে যে আল ঈমানু বিউলুহিয়্যাতি। যেহেতু মহান রব্বুল আলামিন এই পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, আসমান জমিন, নক্ষত্র, চন্দ্র সূর্য সব সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, মহাবিশ্বকে আল্লাহ তাআলা অস্তিত্ব নিয়ে এসেছেন, অতএব আর যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বিশাল নিয়ামত দান করেছেন, আমাকে দুটি চক্ষু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে দুটি কর্ণ দান করেছেন আল্লাহ তাআলা, আমাকে নাসিকা দিয়েছেন, আমাকে জিহ্বা দিয়েছেন, আমার ত্বক দিয়েছেন, আমার হস্তপদ, আমার হাত পা চোখ কান সব কিছু দান করেছেন আল্লাহ তাআলা, আমাকে নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। আমি ওনাকে রব হিসেবে মানি, তিনি আমার পালন করতে, এটা স্বীকার করি এবং বাস্তবে তা দেখতেছি তার নিয়ামতের কারণে। অতএব যেহেতু আমি তার নিয়ামতের মাধ্যমে বেঁচে আছি, অতএব আমি, আর বান্দার স্বভাব হচ্ছে ইবাদত করা, বান্দার স্বভাব হচ্ছে কারো না কারো নিকট নত হওয়া, কারো না কারো নিকট কপাল ঠেকানো। আপনারা দেখছেন পৃথিবীতে সকল মানুষ কারো না কারো ইবাদত করে। প্রশ্ন করতে পারেন যারা নাস্তিক তারা কারো ইবাদত করে না? আমরা বলবো নাস্তিকরা ইবাদত করে শয়তানের। যারা ইহুদি তারা ইবাদত করে, যারা খ্রিস্টান তারাও ইবাদত করে, যারা মুসলিম তারাও ইবাদত করে, যারা হিন্দু তারাও ইবাদত করে, এমনকি যারা নাস্তিক তারাও ইবাদত করে। তবে তাদের উপাস্য এটা বিভিন্ন পার্থক্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করে শুধুমাত্র মুসলিমরা, এজন্য উনি হচ্ছেন আল মাবুদ আল হক, মহান সত্য ইলাহ, ইনি একমাত্র উপাস্য উপযুক্ত ইলাহ, আর বাকিগুলো হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্য, এগুলো মিথ্যা ইলাহ। মোহতার উপস্থিতি, বলতেছিলাম যে মানুষের অবস্থা হচ্ছে তারা কারো না কারো নিকট ইবাদত করবেই, কারো না কারো নিকট মাথা নত করবেই, কারো না কারোর জন্য বিনয় প্রকাশ করবেই। কারণ ইবাদত অর্থ বিনয় প্রকাশ করা, নিজেকে ছোট করা। আমরা আল্লাহর কাছে ছোট করি নিজেকে সেজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, একবারে শান্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে আল্লাহর নিকট আমরা নিজেকে নত বলে প্রকাশ করি। তাহলে আপনারা দেখেছেন হিন্দুরা মূর্তির সামনে গিয়ে এভাবে নত হয়। তো এইভাবে প্রত্যেকটি মানুষ কারো না কারো বিধান মানবে, কারো না কারো নিকট নত হবেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, যেহেতু উনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এখন আপনার আমার বিবেক কি বলে কার জন্য আমরা ইবাদত করব? আল্লাহকে ইবাদত করব। অর্থাৎ আল্লাহর নিয়ামত পাওয়ার কারণে আল্লাহকে ইবাদত করা, এটা হলো তাওহীদ উলুহিয়্যা, আল ঈমানু বিউলুহিয়্যাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করা, আল্লাহ তাআলার ইবাদত করা, একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তার ইবাদত করা, এটাকে বলে তাওহীদে উলুহিয়্যা। আরেকটা তাওহীদ রয়েছে, তাওহীদ আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত সুন্দর নাম রয়েছে। আগের হাদিসটি বুখারী মুসলিমের, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই 99 নামটি মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অন্য হাদিসে এসেছে, মুসনাদে আহমদে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া বিনু আবদিক ওয়া বিনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বি নাফসাক। হে আল্লাহ, আপনার নিকট আমি চাচ্ছি
এমন সকল নামের ওসিলা করে যেগুলো আপনি নিজের জন্য আপনি নামকরণ করেছেন। আর সেই নিজের নামগুলো আল্লাহ তাআলা কি করেছেন? আও আল্লামতাহু আও আনজালতাহু ফি কিতাবিক, আপনার কিতাবে আপনি নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি কোন সৃষ্টিকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সুন্দর নামগুলোকে কিতাবে নাজিল করেছেন, আল কোরআন মাজিদে বা হাদিস শরীফে এসেছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিক, অথবা আপনার নিকট আপনি গোপন রেখেছেন, কাউকে সেটা জানা নেই। মোহতারাম উপস্থিতি, তাহলে আসমায়ে সিফাত এর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহান অধিপতি, সবকিছু দান করেছেন, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, সকলের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, এই বিশ্বাস পালন, এই বিশ্বাস অন্তর লালন করা, এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে তাওহীদুল উলুহিয়্যাহ কি? যেহেতু উনি সবকিছু দিয়েছেন, অতএব ইবাদত পাওয়ার যোগ্য উনি, আল্লাহ তাআলারই একমাত্র ইবাদত করা, অন্য কারো ইবাদত না করা, এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ। এটাকে আবার বলা হয় যে, অন্য ক্ষেত্রে বলা হয় যে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকার করা এবং ইবাদত করা। চতুর্থ হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফাত। আবার বলছি আপনাদের যেন স্মৃতিতে চলে আসে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহ তাআলা মহান ক্ষমতাবান, সবকিছু সৃষ্টিকারী, এটা বিশ্বাস করা, আল্লাহ তাআলা একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, এটা বিশ্বাস করা এবং ইবাদত করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সুন্দর নাম রয়েছে, যেভাবে রয়েছে সেগুলোকে কোনরূপ তাহরিফ, কোনরূপ তাতিল, ব্যাখ্যা ছাড়া, কোনরূপ বিচ্যুতি ঘটানো ছাড়া, যেভাবে এসেছে তাবির ছাড়া, কোনরূপ সাদৃশ্য দেওয়া ছাড়া, যেভাবে আল্লাহ তাআলার সিফাতগুলো এসেছে কোরআন মাজিদ এবং হাদিসে, সেভাবে সেগুলোকে স্বাভাবিকভাবে বিশ্বাস করা, সেটাকে বলা হয় তাওহীদ আসমা ওয়া সিফাত। এই চারটি বিষয়ে বিশ্বাস স্থাপন করলে বলা হচ্ছে যে সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তার উপস্থিতির সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। তো সেজন্য বিইজনিল্লাহ এগুলো আমরা ইনশাআল্লাহ আরো ওলামায়ে নিকট থেকে আমরা বিস্তারিত জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের আলোচনা যা বিষয় ছিল, আজকে আলোচনার বিষয় ছিল ঈমান কাকে বলে এবং ঈমানের মৌলিক রুকন কয়টি? 6টি। আরেকটা কথা বলি, শেষ কথা, যে ঈমান কিন্তু শুধু বিশ্বাসের নাম নয়, আমলেরও নাম, আমলেরও নাম ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আপ্যায়ন থাকবে, চিরকাল সেখানে থাকবে, তারা সেখান থেকে কখনো আসতে চাইবে না। বলছিলাম মূসা আলাইহিস সালামের কওম, ওনারা বলতেছিলেন যে লান নাসবিরা তুআমিন ওয়াহিদ, আমরা একটি খাবারে আর থাকতে পারছি না, এর উপর থাকতে পারছি না, আমাদের খাবার চেঞ্জ হওয়া দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকে সেভাবে তাদেরকে সেই চেঞ্জ করে দেন, তাদের সেই নিয়ামতের খাবার আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। মোহতারাম উপস্থিতি, জান্নাতবাসীরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, কিন্তু কোনোদিন ক্লান্ত হবে না, কোনোদিন খাবারের প্রতি, কোনোদিন মেহমানদারির প্রতি, কোনোদিন আপ্যায়নের প্রতি তারা অসন্তুষ্ট হবে না। এমনকি দীর্ঘদিন আরামে থাকার কালে মানুষ যেরূপ করে যে একটু ঘুরতে যায়, আরামে থাকার পরে আর ভালো লাগে একটু ঘুরে আসি বাহির থেকে, না, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো জান্নাতবাসী জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মৌলিক রুকনগুলো জেনে সেগুলোর প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস নিয়ে এসে আমলে সালেহ করা তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।